আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে অবগত জানানো যাচ্ছে যে প্রতি বছরের নয় আমাদের এই বছরে সেই বিশ্ব টঙ্গী ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামী 31 জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি 2025। আজকে এই একটা দিনে কাজ করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে ওলামায়ে কেরাম এবং যারা আমাদের মাদ্রাসা ছাত্ররা আছেন এবং যুবক ভাইরা আছেন, তারা এই দিনই কাজ করার জন্য সেই বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে আমাদের এই কাজের সঙ্গ দিচ্ছেন। কারণ আমাদের হাতে আসলে বেশি সময় নেই, আমাদের অতি শীঘ্রই আল্লাহর রহমতে আমাদের সেই বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে। আপনারা যেখান থেকে আছেন আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল। আসুন সকলে এই ইজতেমার সম্পর্কে কিছু জেনে নেই। এই ইজতেমা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে সমাবেশ বা সম্মেলন। ধর্মীয় কোনো কাজে বহু সংখ্যক মানুষ একত্র করাকে শরীয়তের পরিভাষায় ইজতেমা বলে। এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর বহু সংখ্যক দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে সমবেত হন। একে বিশ্ব ইজতেমা বলা হয়। সারা বিশ্বের অত শতাধিক দেশ থেকে হাজার হাজার তাবলিগ ও ইসলামী দাওয়াত অনুসারী দিনদার মুসলমানরা বাংলাদেশের রাজধানীর উপকণ্ঠে কহর দরিয়া খাত টঙ্গীর তুরাগ নদীর তীরে প্রতি বছর 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমায় শরীক হন। বিশ্ব ইজতেমা বা সমাবেশ মূল উদ্দেশ্য মুসলমানদের সব ভ্রান্ত পথ পরিহারের তাগিদ করে আল্লাহর রাস্তায় ফিরিয়ে এনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সহজ সরল জীবনযাপন এবং আদর্শ সমাজ গঠনের জন্য কল্যাণের পথ চলার ব্যাপকভাবে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা। তাবলিগ অর্থ হচ্ছে প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া, সৎকর্মের প্রতি আহ্বান করা ইত্যাদি। একজনের অর্জিত জ্ঞান বা শিক্ষা নিজ বা সম্মিলিত ইচ্ছা ও প্রচেষ্টার মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দেওয়ার নামই হলো তাবলিগ। কোনো আদর্শ বা বিশেষ মতবাদের প্রচার কাজকে তাবলিগ বলা হয়। ইনশাল্লাহ আপনাদের সকলের প্রতি দাওয়াত থাকলো, আপনারা এই বিশ্ব ইজতেমায় শরীক হবেন। আবার তারিখটা বলে দিচ্ছি, আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি 2025। টঙ্গী বিশ্ব ইজতেমা প্রতি বছর নয় এবছরও শুরু হতে যাচ্ছে আগামী 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি 2025। প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে আহ্বান করছি এই বিশ্ব টঙ্গী ইজতেমায় শরীক হওয়ার জন্য।